জীবনের দুর্বিষহ এক ঘটনা সামনে আনলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। 4 বছর আগে র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার ও কারাবাসের সেই কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। সামনে এনেছেন কার নির্দেশে পুরো ঘটনাটি ঘটেছে তার নামও। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। এত লোক দেখতেছে, থানা থেকে এতক্ষণ লাগে, লোক কেউ আসতেছে না কেন? নিচের গেট ঢুকে গেছে, তারা ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। একটা কিছু দিয়ে তারা 3-4 জন মিলে ধাক্কাধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে। 2021 সালের সেই আগস্টের রাত বনানীর বাসায় দীর্ঘ অভিযানের পর র্যাবের হাতে গ্রেফতার হন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ 4 বছর পর সেই ভয়াল ও বেদনা বিধুর স্মৃতির নেপথ্যের গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। সম্প্রতি একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসে ওই ঘটনা। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেন চিত্রনায়িকা পরীমনিও। খায়রুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে পরীমনি লিখেন, এই কর্মকর্তার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ সত্য জানতে পেরেছেন। তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশেই তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। পোস্টে পরীমনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে টানা 28 দিন কারাগারে রাখা হয়েছিল। সেই অভিজ্ঞতা একজন শিল্পী, নারী এবং মানুষ হিসাবে তাকে গভীরভাবে বিপর্যস্ত করেছিল, যা আল্লাহ আর তিনি ছাড়া কেউ বুঝবে না। গ্রেফতারের পর থেকে আজ পর্যন্ত তিনি ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবেই জীবন কাটাচ্ছেন। পরী বলেন, যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, তার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন তুলে অভিনেত্রী লিখেন, তার সেই দিনগুলো কি ফিরিয়ে দেয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি তিনি হারিয়েছেন, তা কি আর কখনো ফিরে পাবেন? মানুষের মনে তাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? তবে অতীত নিয়ে প্রতিশোধ নয়, সত্য ও ন্যায় বিচারের পক্ষে থাকতে চান উল্লেখ করে পরীমনি লিখেছেন, তিনি কাউকে ছোট করতে চান না, কাউকে অপমানও করতে চান না। তিনি শুধু চান ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এই ধরনের অন্যায়ের শিকার না হন। কঠিন সময়ে পাশে থাকা ভক্ত, সাংবাদিক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরীমনি স্পষ্ট করেছেন, সব অন্যায় ও বিতর্ক পেছনে ফেলে মুক্ত আকাশে পরীর মতোই ডানা মেলে সামনে এগিয়ে যেতে চান তিনি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।